আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বিষয়ে এ যাবৎকাল যত প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন ইপিজেড। ইপিজেড এর পূর্ণরূপ কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। তো ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন, বি নম্বর অ্যান্সার। তারপরে বাংলাদেশে বর্তমান ইপিজেড এলাকা কয়টি, অর্থাৎ বাংলাদেশে বর্তমান কতটি ইপিজেড আছে? বাংলাদেশে বর্তমানে 10টি ইপিজেড আছে। এর ভিতরে আপনার 8টি সরকারি ইপিজেড এবং 2টি বেসরকারি ইপিজেড। বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা কতটি? বাংলাদেশে সরকারি ইপিজেড আছে 8টি। বাংলাদেশে কয়টি বেসরকারি ইপিজেড আছে? বাংলাদেশে মাত্র 2টি বেসরকারি ইপিজেড রয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোনটি, অর্থাৎ সবচেয়ে বড় ইপিজেড কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? অর্থাৎ বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি? বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। দেখুন একটা প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম কত সাল থেকে শুরু হয়? বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম শুরু হয় 1983 সাল থেকে। ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন কোথায় স্থাপিত? অর্থাৎ ঢাকায় যে এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, অর্থাৎ ঢাকায় যে ইপিজেডটি আছে সেটি কোথায় অবস্থিত? ঢাকার ইপিজেডটি অবস্থিত সাভারে। বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কি? বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম হচ্ছে কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশের সর্বশেষ ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশের সর্বশেষ ইপিজেড স্থাপিত হয়েছে আপনার চট্টগ্রামে। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেডটি অবস্থিত উত্তরা নীলফামারী। বাংলাদেশের ইপিজেড নেই কোথায়? তো 4টি অপশনের ভিতরে কুমিল্লায় ইপিজেড আছে, ঈশ্বরদীতে আমাদের ইপিজেড আছে, মংলা ইপিজেড আছে, কিন্তু রাজশাহীতে কোনো ইপিজেড নেই। তাই অ্যান্সারটা হবে রাজশাহী। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে আদমজি নামটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অর্থাৎ বর্তমান আদমজি নামে একসময় জুট মিল ছিল, কিন্তু বর্তমানে এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড রয়েছে। তো অ্যান্সারটা হবে ইপিজেড। ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে? অর্থাৎ ইপিজেড এর ভিতরে সবচেয়ে বেশি বিনিয়োগ হয় হচ্ছে আপনার তৈরি পোশাক শিল্পে। লার্জেস্ট ইকোনমিক জোনস অফ বাংলাদেশ ইজ লোকেটেড, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে চট্টগ্রাম। হোয়াট ডাজ বিডা স্ট্যান্ড ফর, অর্থাৎ বিডা এর পূর্ণ মিনিং কি? বিডার পূর্ণ মিনিং হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ অ্যান্সারটি হবে সি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিডা এর পূর্ব নাম কি ছিল? বিডা এর পূর্ব নাম ছিল হচ্ছে বিনিয়োগ বোর্ড। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? তো এর আগে আমরা জেনে আছি বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামে। তো চট্টগ্রামের মিরসরাই বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। দি রেগুলেটরি অথরিটিস অফ ইকোনমিক জোনস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ইকোনমিক জোনস কে নিয়ন্ত্রণ করে? এর আগে আমরা দেখেছি এক্সপোর্ট প্রসেসিং জোনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বেবজা, আর ইকোনমিক জোনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বেজা, অর্থাৎ বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। উত্তরা ইপিজেড ইজ লোকেটেড অ্যাট, অর্থাৎ উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত? উত্তরা ইপিজেড অবস্থিত নীলফামারী, অর্থাৎ এটি বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। আব্দুল মোমেন ইকোনমিক জোন ইজ লোকেটেড ইন, অর্থাৎ আব্দুল মোমেন অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? আব্দুল মোমেন অর্থনৈতিক অঞ্চল অবস্থিত হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া। দি গভর্নমেন্ট বডি রেসপন্সিবল ফর ফেসিলিটেটিং দ্য এক্সপোর্ট প্রসেসিং জোন অফ বাংলাদেশ ইজ, অর্থাৎ বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোন নিয়ন্ত্রণ করে কে? এটি অ্যান্সার হবে বেবজা। বেবজা অর্থ কি? অর্থাৎ বেবজা শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয়? বেবজা প্রতিষ্ঠিত হয় 1980 সালে। ইপিজেড কি? ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। এই ছিল সাধারণ জ্ঞান বিষয়ে আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও।
পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা সাধারণ জ্ঞানের আরও অনেক ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।